হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। চিংড়ি মাছ আর পটলের কম্বিনেশন কিন্তু বাঙালির অতি প্রিয়। আজকে আমি চিংড়ি মাছের পুর ভরা পটলের দোরমার রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব সহজেই অনুষ্ঠান বাড়ির মতন এই রেসিপিটি আমি বাড়িতে বানাবো। তো আপনারা আমার সঙ্গে থাকুন ও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি চিংড়ি মাছগুলোকে আগে থেকে খোসা ছাড়িয়ে ও ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর পটলগুলোকেও আপনারা দেখতেই পাচ্ছেন আমি পুরো খোসা ছাড়াইনি, অল্প অল্প খোসা কিন্তু গায়ে লেগে রয়েছে। আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভেতর থেকে সমস্ত দানা বের করে নিয়েছি। এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে আমি 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পটলগুলোকে ভেজে নেব। 3-4 মিনিট সময় ধরে পটলগুলোকে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন পটলগুলো হালকা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। তো এখন এগুলোকে আমি কড়াই থেকে সব তুলে নেব। আরো 2 টেবিল চামচ সর্ষের তেল আমি কড়াইতে অ্যাড করে দিলাম। এখন নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো সব কড়াইতে দিয়ে আমি এগুলোকেও একটু হালকা করে ভেজে নেব। 2-3 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়ে আমি কড়াই থেকে এটা তুলে নিচ্ছি। আরো 2 টেবিল চামচ সর্ষের তেল কড়াইতে অ্যাড করে আমি এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু ডিপ ফ্রাই করে নেব। দেখুন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। তো এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি টুকরো করা টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। 2-3 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং হাফ টিস্পুন মতন চিনি। 2-3 মিনিট পর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত বাটা, 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা এবং ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখন 1 মিনিট সময় ধরে কম আঁচে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমাদের চিংড়ির পুরটা কিন্তু একদম তৈরি। পুরগুলোকে সব কড়াই থেকে তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি পটলের মধ্যে সব পুরগুলোকে ভরে নেব। এবার কড়াইতে 3-4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবং এতে ফোড়ন দিচ্ছি কালো জিরে। কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কড়াইতে। মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে একটু ভেজে নেব 1-2 মিনিট সময় নিয়ে। দেখুন পেঁয়াজগুলো হালকা ব্রাউন হতে শুরু করেছে। তো এর মধ্যে হাফ টিস্পুন করে আদা রসুন পেস্ট এবং দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ এবং ভালো করে এগুলোকে ভেজে নেব। 1 মিনিট সময় ধরে এগুলোকে ভেজে নিয়ে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা 1 টেবিল চামচ, কাজু বাদাম বাটা 1.5 টেবিল চামচ। এবার পোস্ত আর কাজু বাদামটাকে আরো 1 মিনিট সময় ধরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। দেখুন মশলাগুলো থেকে তেল ছাড়তে আরম্ভ হয়েছে। এখন আমি স্বাদের জন্য চিনি দিয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ জল ব্যবহার করেছি। দেখুন গ্রেভিটা ফুটতে স্টার্ট হয়েছে। তো আমি এখন চিংড়ি মাছের পুর ভরা সব পটলগুলো আস্তে আস্তে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কড়াইটাকে ঢেকে রাখবো 4-5 মিনিট একদম কম আছে। তো ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চিংড়ি মাছের পুর ভরা পটলের দোরমার রেসিপি একদম তৈরি। এই রেসিপিটি বাড়িতে বানানো কিন্তু খুবই সহজ। আর লাঞ্চ বা ডিনারে গরম গরম ভাতের সাথে এই রেসিপি কিন্তু খুবই ভালো লাগে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন। ফিরে আসবো আবার অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।